গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ময়ূরপুর বাস স্টপেজে। এই মাত্রই পৌঁছলাম, এখন সকাল 6টা মতো বাজে। ক্যামেরা অন করেছে আর ক্যামেরা অফ করে দিচ্ছে। অফ করুন না, আমি ভিডিওটা করি। তোমার মন খারাপ করবে না? আমি কালকে চলে যাবো, করবে না? এই টাকা আমাকে তার বলতে পারবি না মৌসুমী কোথাকার। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো ঈদের পর থেকে সেভাবে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার ঈদ তো মোটামুটি ভালোই কেটেছে, তবে ভেবেছিলাম যে কেরালাতে এসে তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করব, কিন্তু পরিস্থিতিটা এমনই হয়ে উঠেছে যে কেরালাতে আমরা থাকতে পারছি না। মানে আমাদের ব্যাঙ্গালোর চলে যেতে হচ্ছে, যেখানে তোমাদের দাদাভাই কাজ করে। সেখানে ব্যাঙ্গালোরে গিয়েও কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো, তবে সেরকমভাবে পারবো কিনা জানি না, তবে যতটুকু পারবো শেয়ার করব। আজকে রাতেই আমাদেরকে যেতে হবে, রাত্রে 9টার সময় বাস আছে এখান থেকে। তো আমরা রাত্রেবেলায় চলে যাব। এদিকে নবিরুলদেরকে ছেড়ে তো যেতে একদম ইচ্ছেই করছে না, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতো। এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে। আমাদের রুম থেকে অটো করে প্রথমে যাব বাস স্টপেজ, তারপরে ওখানে রাত 9টা 15 আর কি আমাদের বাস আছে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসে উঠবো। তো চলো এখন একটু নবরুলের সাথে কথা বলি। ওদেরকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না, তবু কী করবো, কিছু করার নাই, পরিস্থিতি এমনই। চলো একটু নবরুলের সাথে একটু কথা বলে নিই, একটু খেলা করে নিই। আজকে শেষ দেখা, শেষ কথা আর কি। তারপরে এমনি ফোনে কথা হবে, ভিডিও কলে জাস্ট হবে। নবিরুল, কালকে তো আমরা চলে যাব ব্যাঙ্গালোর, তাহলে তুমি তো আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, ভিডিও কল করে আমাকে দেখবে। ও, আর তোমার সাথে কে খেলা করবে? তোমার আব্বা। তোমার মন খারাপ করবে না? আমি কালকে চলে যাব, করবে না? দেখো গাইজ, মন খারাপ করবে না বলছে নবিরুলের। আমার মন খারাপ করবে? আমাকে প্রতিদিন ভিডিও কল করবে তো? প্রতিদিন। এই আজকে এরকম করছিস, তাহলে আমি তো চলে যাবো। আমার সাথে এরকম আর খেলা করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখানে ডাব পড়ে যাবে, এখন এর বসে যাবে না নাকি? চলো পালে এসো, আমরা তাহলে উপরে। গান? এটা গানের ভিডিও নয় তো, গান দেওয়া হবে না। সে হাতটা ধরে নিয়েছিলাম ওই গানটা। বেশ, ঠিক আছে দেবো। গাইজ, এদিকে আমি কিন্তু ব্যাগপত্রগুলো সব অলরেডি গুছিয়েই নিয়েছি, আর অল্প একটু বাকি আছে। আমি ক্যামেরা অন করেছি আর ক্যামেরা অফ করে দিচ্ছি। অফ করুন না, আমি ভিডিওটা করি। মা খাবে আবার, ভিডিওটা শেষ করে দি। তোমাকে দেখাচ্ছি, তুমি ভিডিওটা অফ করে দিচ্ছ কেন তাহলে? যাই হোক, আমাদের কিন্তু লাগেজ পত্রগুলো সব গোছানো হয়েছে, আর অল্প একটু বাকি আছে। সেটা হচ্ছে রান্নাঘরে যে সব হাঁড়ি পাতিলাগুলো আছে সেগুলো করবো, সেগুলো এখন না। কি হলো? কি বলবো? এই ছেলেটা খেলা করছে, কি বলবো? এদিকে আমাদের নবিরুল খেলা করছে, আমাকে কানে কানে বলে গেল যে আমাকে ভিডিওতে দেখাও, আর বললো যে এই ছেলেটা খেলা করছে লড়ি নিয়ে। এই বলে দিয়েছি, শুধু লড়ি নিয়ে খেলা করলেই হবে? পড়া করতে হবে তো, ভালো করে পড়াশোনা করতে হবে। অনেকগুলোই লাগেজপত্র আছে, যেগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি, তার থেকে আবার দু একটা বেশি বেড়েও গেছে, কিছু করার নেই, সেগুলো সবই গুছিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। এখান থেকে ব্যাঙ্গালোর মানে প্রায় 5-6 ঘন্টার রাস্তা। তো এখান থেকে আমরা প্রথমে রুম থেকে অটো করে যাব বাস স্ট্যান্ড, তারপর বাস স্ট্যান্ড থেকে একদম যাবো আর কি মানে মহীশূর স্টেশন আর কি। তারপরে আমরা ওইখান থেকে অটো করে হোক বা গাড়ি করে হোক যাব। তো যাই হোক, এখন বাজে বিকেল 5:30 এরকম। তোর দাদাভাই কাজে গেছে, এক্ষুনি বাড়ি চলে আসবে।
তো দেখি রান্নাবান্না কি করবো, যে রান্নাবান্না সব করাই আছে, সেরকম কিছু রান্নাবান্না করতেও হবে না। তো চলো একবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। চল যাচ্ছি, টাটা। আমি তো ভাবলাম মুনাব্বরুল উঠবে না, উঠে পড়েছে। এই টাকা আমাকে তো আর বলতে পারবি না মৌসুমি কোথাকার, কি করে বলবি? বলো কি করছো না বিরুল? চলো চলো বস আসি তাহলে, কালে যাও টাটা টাটা আসি। বেশি বদমাইশ করবে না, ভালো করে থাকবে। আসি, যাও ঘুমাওগা। আসি হ্যাঁ। আরো ঘুমাও। একটা আপেল লাও, ওই দেখো আপেল পড়ে আছে, ওইগুলো নাও। আর একটা কমলা, এই কমলা লেবুগুলো নাও, এইগুলো ভালো আছে। গাইজ আমরা এখন মানজারি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমাদের রাত 9:15 বাস আছে, আর এখন বাজে 8:50 এরকম বাজে। তো জানি না আজকে রাতের জার্নিটা আমাদের কেমন হবে, তবে সাথে থেকেও দেখতে পাবে। মানজারি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের ব্যাগপত্র এখানে সব আছে, আমাদের ব্যাগপত্রগুলো সব একবারে গুটিয়ে নিয়ে চলে এসেছি। যেমন বাড়ি থেকে এসেছিলাম কেরালা যাওয়ার জন্য ব্যাগপত্র নিয়ে, সেরকমই কেরালা থেকে আবার আমরা মহীশূর যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন মানজারি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি। এই কেরালা ছেড়ে যাওয়াটা খুবই কষ্টকর, কারণ কেরালা সিটি জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম, তো জানি না মহীশূরে গিয়ে সেভাবে ব্লগ করতে পারবো কিনা, তবে সাথে থেকো, পাশে থেকো, তাহলেই হবে। আর চলো এবার বাস আসারও টাইম হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতো টাইম আছে বাস আসতে। আর ভেবেছিলাম যে এখানে এসে ভাত খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু খাওয়ার আর টাইম হয়নি, আমাদের আসতে লেট হয়ে গেছে। তাই আমরা কিছু ফল কিনে নিয়েছি এখানে, এই দোকান থেকে, সাইডে এই দোকান থেকে কিছু ফল কিনে নিয়েছি। আর ওইদিকে দোকান থেকে কেক, বিস্কুট, জুস, এরকম অল্প হাবিজাবি কিছু খাবার কিনে নিয়েছি। আর ভাত খাবো না, ট্রেনে একদম বাসে উঠে আমরা এই খাবারগুলো খাবো আর কি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্ট্রবেরি জুস এগুলো এটা ধরো, ইয়া পড়ে যাচ্ছে। বাস আসতে আমাদের অনেকটা লেট হচ্ছিল, তাই দুজনে দুটো স্ট্রবেরি জুস কিনে খাচ্ছিলাম। আর আমি জীবনে প্রথমবার স্ট্রবেরি জুস খাচ্ছি, সত্যি খেতে কিন্তু অসাধারণ, টেস্টটা খুবই সুন্দর খেতে। আর যেহেতু বাস চলে আসবে, তাই আমরা তাড়াহুড়ো করে ভাত খেলাম না, দুজনে দুটো স্ট্রবেরি জুসই খেলাম। কাকা পয়সা 80 रुपये भैया, पाइनएप्पल दे दे। हाँ। हाँ पाइनएप्पल 80 रुपया हाँ ले लो, ले लो। ये लो পয়সা। গাইজ এখনো পর্যন্ত বাস আসার কোনো নামই নাই। এখন 10:11 বাজে, 9:30, মানে প্রথমে 9:15 বললো বাস আসবে। এখানে ফলের দোকানিকে জিজ্ঞেস করলাম, বলছে 9:30। তো এখন আবার টাইম দিয়ে দিয়েছে যে 10টা, 10:30টার সময় বাস আসবে। তো দেখা যাক কখন বাস আসে, কখন আমরা চাপি। অনেকটা রাত হয়ে গেছে, ভালোও লাগছে না আর এখানে বসে থাকতে, কি করব, দেখি কখন বাস আসে। এই বাসটাই তো মহীশূর লয় এটা। হ্যাঁ বসো। তো গাইজ ফাইনালি আমরা বাস পেলাম অনেকটা লেট করে, প্রায় রাত 10:45-এর ওপর বেজে গেছিলো তখন আমাদের বাসটা এলো। আর এদিকে বাসের প্যাসেঞ্জাররা সব অলরেডি ঘুম অবস্থা, কারণ যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে। আর এদিকে দেখো বাসে উঠতে না উঠতে দেখি এখানে একটা ঝামেলা হয়ে গেছে একটা লোকের সাথে, জানি না কি ঝামেলা, কিসের জন্য এরকম ঝামেলা হচ্ছে, কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওই লোকটার সাথে কেন এরকম আচরণ করছে, ওই লোকটা কি করেছে, কি ওর দোষ। মনে তো হচ্ছিল যে পেমেন্ট নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, কারণ এটিএম কার্ডের ব্যাপারে কিছু কথা বলছিল তার জন্য। আর এখানকার ভাষা যেহেতু বুঝতে পারছি না, তাই জানতেও পারছি না যে এই লোকটার সাথে কেন এরকম আচরণ করছে। শেষ পর্যন্ত লোকটাকে কিন্তু গাড়ি থেকে, মানে বাস থেকে নামিয়ে দিল। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে।
സാറേ ATM ഉണ്ടെങ്കിൽ ബാത്റൂം ATM എവിടെയല്ലേ ഞാൻ പൈസ എല്ലടോ പിന്നെ അങ്ങനെയല്ല നാട്ടുകാരുണ്ടല്ലോ ഇവിടെ നാട്ടുകാരെങ്കിലും ATM ഉണ്ടെങ്കിൽ ഞാൻ পൈസ കൊടുക്കാം এখন বাস স্টপেজে দাঁড়িয়েছে এখন একটা রেস্টুরেন্টে আমরা এসেছি কিছু খাবো তখন তো আমাদের কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম ভাত খাবো কিন্তু খাওয়া হয়নি এখন যেহেতু বাসটা স্টপেজে দাঁড়িয়েছে তাই আমরা এখন খেতে বসেছি আমাদের খাবার অর্ডার দিয়েছি এখানে আসবে খাবার ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি ওটাই তো ওটা করে নিয়ে আগে আর দুদিকে বাস দাঁড়িয়েছে বাস ছেড়ে দেবে তাদের খাতাটাকে করে নিই আমাদের টেবিলের সামনে ড্রাইভার আর এরা এদের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমাদেরকে তাদের যেতে হবে না কিন্তু বাস ছেড়ে দেবে সেটা আমরা আগে খাওয়া দাওয়া করে নিই কেকও দিয়েছে আবার চিকেনও দিয়েছে একসাথে তাড়াতাড়ি খেতে হবে কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে ইউটিউব ভিডিও মোমেন্ট মৌসুমি সার্চ করলে চলে আসবে মোমেন্ট মৌসুমি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি খাও গাইস খেতে খেতে একদম খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই মাত্র বাসে এলাম সবাই বাসে উঠে পড়েছে শুধু আমার জন্যই বাস ওয়েট করেছিল এই মাত্র বাসটা ছাড়বে অনেক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এলাম গাইস আমাকে আমার বাসে এই ড্রাইভার ডাকতে গেছিলো যে আর প্যাসেঞ্জার আসেনি তাই ডাকতে গেছিলো আমাকে এখান থেকে ডেকে নিয়ে আমাকে চলে এলো এখন বাস ছাড়বে এবার আজকের রাতটা একটু আলাদা কেরালা ছাড়া দুঃখ আর নতুন জায়গায় যাওয়ার আনন্দ দুটোই অনুভব হচ্ছে আমি সবসময় জানলার পাশে সিটে বসতে পছন্দ করি বাইরের অন্ধকার পথ মাঝে মাঝে রাস্তায় ল্যাম্পপোস্টের আলো আর হালকা ঠান্ডা হাওয়া এক অন্যরকম শান্তি দেয় কেরালাকে পিছনে ফেলে আমরা এখন চলছি নতুন কোনো অভিমুখে রাত বাড়ছে সবাই ঘুমিয়ে পড়ছে আমি শুধু জানলার দিকে তাকিয়ে আছি কখনো কখনো মনে হয় এই যাত্রা যেন জীবনের প্রতিচ্ছবি কুয়াশার মতো ধোঁয়াটে কিন্তু ঠিক গন্তব্যের দিকেই এগিয়ে চলা তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি মহীশূর বাস স্টপেজে এই মাত্রই পৌঁছালাম এখন সকাল 6টা মতো বাজে প্রচুর কষ্ট করে প্রচণ্ড জার্নি হয়ে গেছে আমাদের এখন আমরা অটো করে যাব না আমাদের জন্য গাড়ি আসছে তো এখন এই মুহূর্তে পৌঁছায়নি এসে এক্ষুনি চলে আসবে তো তখন আমরা রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে আর চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি আর কি এখান থেকে আমাদের তো রুম থেকে 9টার সময় বেরিয়েছি আর সকাল 6টায় পৌঁছালাম এরপর এই বাস স্টপেজ থেকে আমাদের রুম পর্যন্ত কতক্ষণ যেতে হয় পুরোটাই তোমার সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো লম্বা বাস যাত্রার পর গাড়ি করে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে আর এটা হচ্ছে মহীশূর শহর রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো এখানে আছে ঐতিহাসিক মহীশূর প্যালেস গাইস তোমাদেরকেও একদিন এই মহীশূর প্যালেসটা ঘুরে দেখাবো তো গাড়ি এখন আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছে সামনের গল্প আরও জমবে আর কিছু সুন্দর মুহূর্তও ধরা পড়বে তাই সাথে থাকো পাশে থাকো পর্যন্ত আমরা রুমে পৌঁছালাম না কখন পৌঁছাবো সেই 6:30টায় এই গাড়িতে চেপেছি এখন কটা বাজে এখন 8টা পুরো 8টা বেজে গেল এখনো পর্যন্ত আমরা রুমে পৌঁছাতে পারলাম না তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এই যে এই রুমে আমরা এখন থাকবো আর এই মাত্রই আমরা এসে পৌঁছালাম এখনও ফ্রেশ হয়নি যাই এখন ব্যাগপত্র সব গাড়ি থেকে নামাচ্ছে তোমার দাদাভাই তো আগে রুমে যাই একটু ফ্রেশ হয় তারপরে আবার কথা বলছি আর এই যে এই ঘরটা এখন প্লাস্টার হয়েছে খুব একটা মেরামত হয়নি এই ঘরেই কিন্তু আমরা থাকবো আমরা দুজনা তোমার দাদাভাই আর আমি এই রুমেই থাকবো আর কি এখন তোমার দাদাভাই এই গাড়ি থেকে সব আমাদের ব্যাগপত্রগুলো নামাচ্ছে এই গাড়িতে করেই আমরা আসলাম আর এই যে এটা কুচকিটা হচ্ছে যে প্রমোদ ভাইয়ের বাচ্চা নেম क्या है नेम হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম তো গাইজ এখন ফ্রেশ হয়ে একটু খেতে বসেছি আর এই খাবারগুলো তখন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এগুলো কিনেছে কী খাবার এগুলো আমি আদৌ জানি না তাহলে এগুলো দেখি এখন কী খাবার কি বটে বিরিয়ানি ফ্রাইড রাইস আর এটা কি এটা চাটনি
হলুদ রঙের চাটনি। হ্যালো হ্যালো টেস্টি টেস্টি ফলগুলো পরিষ্কার করলাম দিয়ে সব আলদিকা চাটনি তোমার সাথে খাচ্ছে দেখো টেস্টি বড় দাও টেস্টি কি বড় গাইস এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন আমাদের রুমে কিছু কাজ আছে ওই রান্না বান্না করব তারপরে জামা কাপড় কাচাকুচি করতে হবে এখন অনেক কাজ আছে আমাদের রুম এটা তোমাদেরকে দেখালাম এটাই গোটা বাড়িটায় আমাদেরকে থাকতে দিয়ে দিয়েছে মানে এই বাড়ির মালিক এখন এই বাড়িতে উঠে নাই ওদের পিছনে বাড়ি আছে তো ওখানে থাকে আর আমাদেরকে পুরো বাড়িটা এখানে আমাদেরকে থাকতে দিয়েছে আর কি আর এটা হচ্ছে মেন গেট ওইদিকে আর ওই থেকে আমরা ওই থেকে এলাম আর এখানে প্রচুর গাছ লাগিয়েছে প্রচুর গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে এই যে তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক আবার এখন রুমে অনেকগুলো কাজ আছে সেই কাজকর্মগুলো আগে সেরে নিই তারপর আবার কালকের ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে জানাবে তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে রাত্রের ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই।